এমবি ও মিনিট গিফট করতে পারবেন খুব সহজে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি অন্য কাউকে এমবি ও মিনিট খুব সহজে গিফট হিসেবে তাকে পাঠাতে পারবেন। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। ওকে সো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনের মাই জিপি অ্যাপসটাকে ওপেন করে দিবেন। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে সিমুর এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন গিফট প্যাকস, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কত জিবি গিফট হিসেবে পাঠাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্টেড করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে 7 জিবি পাঠাবো, আমি এটাকে সিলেক্টেড করে দিলাম। দেন এখানে সেই জিপি নাম্বারটি দিয়ে দিবেন, যে জিপি নাম্বারে আপনি এই এমবিগুলো গিফট করতে চাচ্ছেন বা এই জিবিগুলো গিফট করতে চাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে সেন্ড গিফট এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু ওই নাম্বারে এই জিবিগুলো কিংবা এই এমবিগুলো গিফট হিসেবে চলে যাবে। বাট এখন কিছু কথা আছে, আপনার জিপি সিমে যে এমবি এবং যে মিনিটগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি ওই ব্যক্তিকে কিংবা ওই নাম্বারে কিন্তু গিফট হিসেবে সেন্ড করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছি সে কাজটি করলে কিন্তু আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে সেই ব্যালেন্সটা কেটে নিবে। সেক্ষেত্রে আপনার ফোনে যদি বেশি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি যে কাউকে জিবি কিনে কিংবা এমবি কিনে বা মিনিট কিনে আপনি গিফট হিসেবে পাঠাতে পারবেন। দ্যাটস ইট।